খুব সহজেই কিভাবে ডল কেক ডিজাইন করা যায় আজকে তোমাদের সাথে সেই পদ্ধতিটাই শেয়ার করব। একদমই ইজি প্রসেস দেখানো আমি কিভাবে খুব সহজে খুব সুন্দর একটা ডল কেক ডিজাইন করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য স্বাগত। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ডিজাইন নিয়ে আবারও চলে এলাম। তো আজকে তোমাদের সাথে আমি একটা ডল কেক ডিজাইন শেয়ার করব। থাম্বনেলটা দেখে আশা করি বুঝতে পারছো। তো আমি ডিজাইনটা করার শুরুতেই ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। কেকের মধ্যে কিভাবে লাগাচ্ছি ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে, বুঝতে পারবে না আমি কিভাবে ডিজাইনটা করেছি। তো স্কিপ না করে দেখতে থাকো আমি ক্রিমটাকে কিভাবে লাগিয়ে নিচ্ছি। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই কেকের ডিজাইনটা কীরকম হলো কমেন্টসে জানিয়ে দেবে। আমি সাইডে একটু ক্রিম লাগিয়ে দিলাম, লাগিয়ে কেকের নিচের চাকাটা একটু বড় করে দিলাম, যেহেতু স্কার্টের ডিজাইন হবে তো সাইডের ক্রিমটা একটু বেশিই থাকবে। এখন আমি সুন্দর করে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। এই কেকটা আমি বার্থডে অকেশনের জন্য বানিয়েছি। এখন আমি হোয়াইট ক্রিম নিয়ে নিলাম, নিয়ে নোজলের সাহায্যে নিচে বর্ডারটা আমি হোয়াইট ক্রিম দিয়ে দেবো। এখন আমি ছোট স্টার নোজলের সাহায্যে ফ্রন্টের সামনের জায়গাটা একটু ডিজাইন করে দেব। এই কেকের ডিজাইনটা আমাকে ওরাই দিয়েছে, তো আমি চেষ্টা করেছি ওদের পছন্দ মতো বানিয়ে দিতে। ওরা কেকটা দেখে খুবই খুশি হয়েছে, বলেছে অনেক সুন্দর হয়েছে, তোমাদের থেকে কীরকম লাগলো কমেন্টসে জানিয়ে দেবে। এখন আমি পুরোটা সেম নোজেল দিয়ে ফ্রন্টের জায়গাটা ডিজাইন করে দেব। ফ্রন্টের ডিজাইনটা আমি ক্রিমটা হোয়াইটই রাখবো। আমি সেমভাবেই ডিজাইনটা করে দিচ্ছি। খুবই সিম্পল, খুব তাড়াতাড়ি ডিজাইনটা করা যায়, বাট দেখতে খুব সুন্দর। কারণ ফ্রন্টের ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি নিচে যে নোজলটা দিয়ে বর্ডারটা দিয়েছি সেম নোজল দিয়ে পিঙ্ক কালার দিয়ে পুরোটা আমি ডিজাইন ফ্লাওয়ার বসিয়ে দেব। যতটুকু জায়গা ডিজাইনের বাকি ছিল সবটাতেই আমি ফ্লাওয়ারগুলো দিয়ে দেব। ফ্লাওয়ার দেওয়া কমপ্লিট। এখন আমি ডলটা বসিয়ে দিচ্ছি। দেখো নিচের ফ্রকটা কি সুন্দর হয়েছে। এখন আমি ছোট একটা স্টার নোজল নিয়ে পরে ফ্রকটা পরিয়ে দিচ্ছি। আমি এখানে হোয়াইট ক্রিমই ইউজ করব, কারণ ডিজাইনে হোয়াইট ক্রিমই ছিল। আজকে মহালয়া, তো তোমাদের সবাইকে জানাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো। আমার ফ্রকটা পরানি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি ডলটা কিভাবে বানালাম পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা যদি স্কিপ না করে দেখো তাহলে অবশ্যই তোমরাও পারবে। খুবই সহজ ইজি মেথড, দেখতে খুবই বিউটিফুল। এখন আমি পিছন দিকেও একটু ডিজাইনটা করে দেব। আমার ডিজাইনটা করা কমপ্লিট। এখন আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়ে নিলাম ছোট স্টার নোজলের মধ্যে। এখন দেখছো আমি সাইডের বর্ডারটাও পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি, পুরোটাতে দিয়ে দেব। চুলেও আমি একটা রিবন দিয়ে দেবো পিঙ্ক কালারের ক্রিম দিয়ে। আর হোয়াইট কালারের ফ্লাওয়ারগুলোর মিডলে আমি পিঙ্ক কালার দিয়ে ডিজাইনটা করে দেব। আর পিঙ্ক কালারের মধ্যে যে জায়গাতে আমার ফাঁকা মনে হচ্ছে আমি সেই জায়গাগুলোতে একটু ডিজাইন করে দেব। ফ্লাওয়ারটা বসিয়ে দেবো স্টার নোজলের সাহায্যে। তো আমার কেকের ডিজাইন কিন্তু অলমোস্ট কমপ্লিট। দেখতেই পারলে খুব সহজে খুব সুন্দর একটা গর্জিয়াস কেক বানানো যায়। এখন আমি রিবনের সাহায্যে একটা ফ্লাওয়ার লাগিয়ে দেবো, কারণ ডিজাইনে সেম ছিল। আমি হাতগুলো নামিয়ে আমার কেকের ডিজাইনটা কমপ্লিট করব। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে।
সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।